বাংলাদেশে যে অপরাজনীতি গত দিনগুলোতে ছিল, সেই অপরাজনীতি কি আসলে বন্ধ হয়েছে কিনা? সেটা আমরা গতকালকের যে চট্টগ্রামের ৮ আসনের এমপি এরশাদুল্লাহর উপর যে গণসংযোগ চলাকালীন উপর হামলা, সেখানে একজন শিশু সরোয়ার তুষার বাবলা নামে একজন সন্ত্রাসী নিহত হয়। এরপর চলে নানা আলোচনা, সমালোচনা এবং রাজনীতিবিদদের সেই আগের যে দায় চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা চলছে এবং ক্রমাগত চলছে এবং তারা মিডিয়াতে সেটা বলছেন। এটা তিনি আগে জামাত শিবিরের রাজনীতি করতেন, এটা বিপক্ষ দল বা জামাত করেছেন, তারা সেটাই বলেছেন। মানে আপেক্ষিক তথ্য অনুযায়ী তারা সেটা বলে দিয়েছেন। তো বাংলাদেশের মানুষ এখন অনেক আধুনিক ইন্টারনেটের যুগ, মানুষ সবাই সোশ্যাল মিডিয়া প্রচুর মানুষ ব্যবহার করে এবং এখান থেকে কিন্তু আসলে প্রকৃত ঘটনা মানুষ জানতে পারে। তো এই দায় দিয়ে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এখান থেকে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। এখন যেহেতু মানুষ একটি নূতন রাজনীতি চাচ্ছে, সেই নূতন রাজনীতিতে অপরাধে যে দলেরই হোক, অপরাধের কোনো দল থাকে না, সে যে দল ক্ষমতায় আসে তাদের সাথে মিশে গিয়ে অপরাধগুলো করে থাকে। তো এই সাজ্জাদকে যেভাবে দেখা গিয়েছে, সাজ্জাদদের বিবাহ অনুষ্ঠানে বিএনপির আসলাম চৌধুরী, আবু সুফিয়ান সাহেব তাদেরকে দেখা গিয়েছে এবং বিএনপির আরো নেতাদের দেখা গিয়েছেন এবং বিএনপির 5ই আগস্টের পরে যেসব প্রোগ্রাম হয়েছে সেখানেও কিন্তু সাজ্জাদ প্রত্যেকটা প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছেন এবং তিনি বিএনপির এই গণসংযোগের ভিতরেই তাকে মারা হয়েছে। এর মারার আগে তিনি কিন্তু হুমকিও পেয়েছিলেন। তো এখন মোটা দাগে যেটা প্রথম আলোতে এই রিপোর্টটা এসেছেন এবং তাদের সাথে কথা বলেছেন, তার বাবা বলেছেন তিনি বিএনপির রাজনীতিতে, তিনি বিএনপির প্রোগ্রামে যেতেন, কিন্তু বিএনপি থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন তিনি আমাদের কেউ না এবং অন্যান্য যারা ছোটখাটো নেতৃবৃন্দ আছেন তারা বললেন যে তারা শিবিরের হতে পারে। তিনি বাঁচতে গিয়ে, অর্থাৎ তার উপর হামলা হয়, তিনি বাঁচতে গিয়ে সেখানে ঢুকে পড়েন, তারপরে তিনি মারা যান। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার আসলে পরিত্রাণটা কি? অবস্থান থেকে এই জাতি কবে বের হবে? এই জাতির আসলে কি কোনো ভাগ্যের কোনো কিছু পরিবর্তনের আশ্বাস পাওয়া যায় বা আভাস পাওয়া যায়? পরিবর্তনটা কিভাবে হবে? মানুষ যদি তাদের সেই পুরানো বস্তা পচা রাজনীতি, দায় চাপিয়ে দেওয়ার যে রাজনীতি সেটাই করে থাকে, তাহলে আমাদের দেশের যে পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থা আসলে তাদের প্রয়োজনটা কি? তারা এই শিশু সন্ত্রাসী, তার নামে অনেকগুলো মামলা, তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মার্চ মাসেও তার উপরে কিন্তু হামলা করা হয়। সেখানে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান এবং তার সহযোগীরা মারা যায়। প্রাইভেট কার আটকে অ্যাক্সেস রোডে যে হামলাটা হয় সেখানেও কিন্তু তিনি ছিলেন। তো তিনিও কোনো আসলে যে ভালো ব্যক্তি এমনটা না, তার বিরুদ্ধে অনেক মামলা এবং তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এই তারা ঘটনাগুলো ঘটিয়েছে। তো যে এলাকার মাস্তান সে এলাকার আধিপত্য বিস্তার করবে, সেটা স্বাভাবিক। অনেকে মাদকের আধিপত্য বিস্তার করতে চায়, অনেকে এলাকার আধিপত্য বিস্তার করতে চায়, বিভিন্ন ব্যবসায়িক তাদের যে অবৈধ ব্যবসা সেটার বিস্তার করতে চায়। এই সব বিষয় নিয়ে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে সামনে আনা উচিত। একজন মানুষের মৃত্যু কখনোই কাম্য না। সে অপরাধী হলে তার যে বাংলাদেশের ল আছে সেই ল অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আমাদের রাজনীতিবিদ যে এখনো কেন সেই পুরনো রাজনীতি থেকে বের হতে পারছেন না, আমাদের এই রাজনীতিবিদদের কালচার আর কি কখনো চেঞ্জ হবে না? এই যে একটা চেঞ্জেবল একটা সময় ছিল, সেখানেও তারা পরিবর্তন হচ্ছে না। তাহলে আসলে তাদের আর পরিবর্তনের জায়গা কোথায়? তারা আর কবে পরিবর্তন হবে? তারা সেই বস্তা পচা রাজনীতি আবারও শুরু করে দিয়েছেন। আমরা আগে দেখেছি যে রাজনীতিবিদরা যখন এলাকায় যেত তারা সমাবেশ করত এবং সেখানে বিরোধী দলের পক্ষে বিপক্ষে নানা ধরনের তথ্য তারা তুলে ধরতেন। এটা সত্য মিথ্যা অনেক কিছুই থাকতো এবং সেটা কিন্তু সাধারণ যারা জনগণ তারা বিশ্বাস করতেন। তখন হয়তো টেলিভিশন ছিল এবং টেলিভিশনে হয়তো রাজনীতি যারা করতেন বা সরকার দলীয় যারা থাকতেন তারা এটা প্রভাবিত করতেন যে প্রকৃত চিত্র আসলে উঠে আসতো না। এখন একটি ঘটনা ঘটলে প্রত্যেকটা গলিতে, তারপরে রাস্তা, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা এবং মানুষের হাতে সেলফোন, এইসব বিষয় কিন্তু প্রত্যেকটা অপরাধ আসলে করে রাতের আধারে ছাড়া কোনো অপরাধ করে আসলে সহসায় যে পার পাওয়া যায় সেটা কিন্তু না। এবং পুলিশ যদি ইচ্ছা করে সেটা যেখানেই সেই ঘটনা ঘটুক, পুলিশ কিন্তু সেটা উদ্ঘাটন করতে পারে। তো পুলিশের আসলে এখন যে পরিবর্তনশীল রাজনৈতিক যে বেড়া, সেখান থেকে বেরিয়ে আসা, পুলিশকে রাজনৈতিক যে কালচার বা রাজনৈতিক প্রভাবিত করা, রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা, সেখান থেকে পুলিশকে বেরিয়ে নূতন যে রাজনীতির স্বপ্ন বা নূতন যে দেশ গড়ার স্বপ্ন, তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি সেটি যেন তারা পালন করেন। এটা কিন্তু সাধারণ মানুষের
আহ, মানুষের আসলে আবেগের জায়গা, যে পুলিশ 5ই আগস্টের পর অনেক পরিবর্তন হবে এবং রাজনৈতিক যে লেজুর ভিত্তিক সেখানে তারা যাবেন না, কিন্তু পুলিশের ভিতরে অনেক অনেক পুলিশ